বা বিধবা থাকা এটাই বেশি ভালো। ধুন্দুলির বিচার দেখুন। শনকাদি ঋষি বলছেন, কি ভাবছে? বন্ধ্যা বা বিধবা নারী সুখিনী চেতি মেমতি, তার থেকে বিধবা থাকা বেশি ভালো, বাঁচ থাকা বেশি ভালো। না না বাবা, আমি বাচ্চা জন্ম দিতে পারবো না। এখানে বিধবা বলতে কাকে বলা হয়েছে? খুব মন দিয়ে শুনবে। এই বিষয়ে আমারও একবার খুব সংশয় হয়ে গেল। ধুন্দুলির তো স্বামী আছে, আর সেই ধুন্দুলি ভাবছে তার থেকে বিধবা থাকা বেশি ভালো। তার মানে কি সে মনে মনে ভাবছে যে স্বামীটাও মরে যাক? আমি একবার শ্রী গুরুদেবকে জিজ্ঞাসা করলাম যে এখানে শ্লোকের মধ্যে যে লেখা রয়েছে তার মানেটা কি? ধুন্দুলি কি এত দুরাচারিণী ছিল যে এটাও মনে মনে ভাবছে যে তার থেকে বিধবা থাকা বেশি ভালো? শ্রী গুরুদেব খুব সুন্দর আমাকে বললেন, শাস্ত্রের মধ্যে কি লেখা রয়েছে, স্ত্রী যদি তার স্বামীও মারা যায় আর তার যদি পুত্র আছে, তাহলে কিন্তু তাকে বিধবা বলা হয় না। খুব মন দিয়ে শুনবে। মনুস্মৃতিতে লেখা রয়েছে, অত্রি স্মৃতির মধ্যে লেখা রয়েছে, বিধবা কাকে বলে? যার স্বামীও নেই আর যার পুত্র নেই, তাকে বিধবা বলা হয়। খুব মন দিয়ে শুনবে কিন্তু। যার স্বামীও নেই, যার পুত্রও নেই, যার স্বামী মারা গেছে কিন্তু পুত্র আছে, তাও কিন্তু তাকে বিধবা বলা হয় না। কত বড় কথা দেখুন। তার মানে যদি স্বামী নাও থাকে, ঘরে পুত্রও থাকে, তবেও কিন্তু সেই স্ত্রীকে বিধবা বলা চলে না। তাকে তখন পতিহীনা বলা হয়। খুব মন দিয়ে শুনবে। পতি বিয়োগী বলা হয়, বিধবা বলা হয়। যেই স্ত্রী কোনো সন্ততি জন্ম দেয়নি, স্বামী আছে কিন্তু সে কোনো সন্ততিকে জন্ম দেয়নি, নিজে ইচ্ছাকৃত কোনো সন্তান নেয়নি বা সন্তানকে জন্ম দেয়নি, সেই স্ত্রীকেও কিন্তু বিধবা বলা হয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। নিজে ইচ্ছাকৃত জননী হয়ে যে জন্ম দেয়নি, কিন্তু একটা মায়ের জন্য, একটা মাতার জন্য সন্তান কতটা ইম্পর্টেন্ট, এখানে কিন্তু শাস্ত্রে সেটা বর্ণন করা হয়েছে। স্ত্রী জাতির জন্মই হয়েছে, প্রকৃতির জন্মই হয়েছে সৃষ্টির বিস্তারের জন্য। কেউ যদি স্ত্রী জন্ম গ্রহণ করে কোনো একটা জীবকে জন্মই না দিতে পারল, তার মানে তার এই স্ত্রী জন্মও কিন্তু অধুরা রয়ে গেল, সেটাও কিন্তু পূর্ণ হলো না। স্ত্রী কখন পূর্ণ হয়? যখন সেই স্ত্রী স্রগত গর্ভা হয়, সুসন্তানকে জন্ম দেয়। স্ত্রী পূর্ণতা তখনই যখন সে গর্ভাধারণ করে, যখন সে সন্ততিকে জন্ম দেয়। প্রেম সে বলো রাধে রাধে। তার মানে এখানে ধুন্দুলি যেটা চেয়েছে, স্বামীর মৃত্যু চাইনি, তাহলে আমার যেন সন্তানই না হয়, আমাকে যেন সেই কষ্টই সহ্য করতে না হয়।